সাইফুল ইসলাম হত্যার ঘটনায় এখন পর্যন্ত 3টি মামলা হয়েছে বলে আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এছাড়া গ্রেফতার করা হয়েছে 33 জন। এই নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানতে চাই যে আসলে এই যে ইসকন নিয়ে রাষ্ট্রপক্ষ আদালতকে আর কি কি জানিয়েছে, আর বিপরীতে আদালতেরই বা মন্তব্য কি ছিল? সনাতন ধর্মের খ্রিস্টের ভক্তদের সংগঠন ইসকন, যার শুরু হয় মূলত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং এরপর সারা বিশ্বব্যাপী এই সংগঠনটি ছড়িয়ে পড়ে। গত কয়েক মাসে বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং এরই মধ্যে তাদের একজন নেতাকে গ্রেফতারের পর চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল আলমকে হত্যা করা হয় আদালত চত্বরেই। সেই হত্যাকাণ্ড নিয়ে পক্ষে বিপক্ষে নানান রকম মতামত রয়েছে এবং এ নিয়ে মামলা হয়েছে। 3টি মামলা করা হয়েছে, 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে। এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা, তখনই গতকালকে হাইকোর্টের একজন আইনজীবী মনির উদ্দিন, তিনি ইসকনের কার্যক্রমকে বাংলাদেশে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেছিলেন। সে বিষয়ে রাষ্ট্রপক্ষকে বিস্তারিত জানাতে বলা হয়েছিল আজকের মধ্যে, এবং এই বিষয়টি সকালে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন তিনি আদালতকে জানিয়েছেন যে তারা ইসকনের কার্যক্রমের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার খতিয়ে দেখছে। একই সঙ্গে যে এপিপি সাইফুল আলম হত্যা হয়েছে সেই ঘটনাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যে 33 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকেও গ্রেফতারে কাজ করছে আইন শৃঙ্খলা পুলিশ। সেক্ষেত্রে ইসকনের নিষিদ্ধের ব্যাপারে বিচারপতিরা বলেছেন যে ইসকন একটি ধর্মীয় সংগঠন, তারপরও এই যাতে কারো কোনো ক্ষতি না হয় এবং দেশের জানমাল রক্ষার্থে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং বাংলাদেশ সব ধর্মের দেশ, এই দেশটি সবার, এখানে যাতে কোনো ধরনের ধর্মীয় সম্প্রীতি নষ্ট না হয় এবং এটি কেউ নষ্ট করতে পারবে না, এটি হাইকোর্ট মন্তব্য করেন। একই সঙ্গে হাইকোর্ট মন্তব্য করেন শুনানিতে ইসকন নিষিদ্ধকরণ যেহেতু চাওয়া হয়েছে, আইনজীবী বারবার ইসকন নিষিদ্ধের ব্যাপারে তার যুক্তি তুলে ধরছিলেন। এ সময় বিচারপতি তাকে উদ্দেশ্য করে বলেন, যেহেতু সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং ইসকনের বিষয়টিও সরকার তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, সেক্ষেত্রে এ বিষয়ে হাইকোর্টের কোনো হস্তক্ষেপ করার প্রয়োজন নেই বলে তারা মনে করেন। এ কারণে এই আবেদনটি আর তারা গ্রহণ না করে রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন এবং একই সঙ্গে যে হাইকোর্ট এবং একই সঙ্গে আদালত চত্বরে যে আইনজীবী মারা গেছেন এ বিষয়ে আদালত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তিনি একটি গণমাধ্যমকে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন যে গতকালকে হাইকোর্টে একজন বিচারপতির গায়ে ডিম ছুঁড়ে মারার ঘটনা সহ দেশের বিচারাঙ্গনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেই ঘটনাকে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে যাতে কোনো আদালতে, কোনো ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে স্বাভাবিক বিচার কার্যক্রম যাতে অব্যাহত থাকে সে বিষয়ে তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এই হচ্ছে ইসকন বিষয় সবশেষ হাইকোর্ট থেকে পরিস্থিতি। অনেক হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছে।